আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যারা এখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর সবার ঈদ সুন্দরভাবে কাটতেছে, সবাই অনেক খুশিতে সবার ফ্যামিলির সাথে এনজয় করতেছেন। দোয়া করি সবাই সেরকমই থাকুন, ভালো থাকুন। আর এই যে হচ্ছে দেখো আমার মেয়েকে কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে একটু সাজিয়ে দিয়েছি, ওর একটু আর কি সাজগুজ করা অনেক পছন্দ। জানি না সব মেয়েদেরও মনে হয় এরকম, আমার মেয়ে একটু বেশি করে। আর এই যে ওর যে কাপড়টা পরেছি, আমাদের এখানে অনেক গরম থাকে, ওই কাপড়টা পরেছি কারণ ওটা একটু পাতলা কাপড় তাই। আর ওকে যে এই যে ড্রেস কিনে দেওয়া হয়েছে সেটা পরাইনি, কারণ যে ওটা একটু আর কি গরম টাইপের কাপড়, তাই আর পরাইনি। পরে পরাবো, তবে একদিন আপনার সাথে শেয়ার করবো। ওই কাপড়টা শেয়ার হয়নি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বলে ঈদ মুবারক। আর আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, তোমাকে দেখতে থাকো, ভিডিওটা লাইক করে ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। আমি হচ্ছে একটা নর্মাল ড্রেস করে নিয়েছি, দাঁড়াও আমি কি ড্রেস পরেছি আপনাকে দেখাবো। তো ঘরে থাকবো তো হালকা পাতলা ড্রেস পরেছি যাতে গরম না লাগে, তাই সবাই ভালো থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আর সবাই এনজয় করো ফ্যামিলির সাথে। এখানে দেখুন রুহানি কিভাবে হাসি, অনেক সুন্দর করে একটা হাসি দেয়। তো সেটা দেখানোর জন্য আমি এটা শেয়ার করলাম আর মিট করে দিয়েছি ভয়েসটা। আর এই যে এই ড্রেসটা হচ্ছে আমি পরিয়েছি, আর রেহানকে এই ড্রেস পরিয়েছি। রেহান এটা হচ্ছে ঈদের সময় কিনেছিল। আমরা বিয়েতে যাওয়ার সময় সবাই অনেক কাপড় কিনেছি, তারপরে ওইখানে যাওয়ার পরেও অনেকজনে গিফট করেছে, আমাদের ফ্যামিলি থেকেও গিফট করেছিল। তো অনেক কাপড় চোপড় হয়ে গেছে, তাই আমরা কোনো কিছু কিনিনি, আমি আর আমার স্বামী। তো রেহান রুহানের আছে, তারপরে বাচ্চাদেরকে না দিলে কীরকম লাগে, তাই ওদের দুজনকে শুধু ঈদের জন্য কাপড় দিয়েছি। ওদেরকে না দিলেই হতো, নতুন নতুন কাপড় হয়ে গেছে, একেবারে পরানো হয়নি। তো তারপরে বাচ্চাদের তো ঈদ, তো ওরা খুশি থাকলে আমরাও খুশি, ওদেরকে দিয়ে দিয়েছি। তো এখানে দুজনের ফটো উঠাবো চাচ্ছিলাম, তো বিলকুলই হচ্ছিল না, কারণ রুহানি মুখে হাত দিয়ে দেয় যখনই ফটো উঠাতে চেষ্টা করি তখনই। আর এই হচ্ছে আমার ভাই, তো আমার ভাই হচ্ছে এই পাঞ্জাবিটা কিনেছে। তো ওরা নামাজ থেকে সবাই এসে গেছে, তো আসার পরে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ ওরা কাপড় চেঞ্জ করে ফেলবে, তাই তাড়াতাড়ি করে আগে ভিডিও করেছি আর একটু ফটো উঠেছি। আর তারপরে হচ্ছে সবাই আসছে যখন, তো এই সন্দেশ, তারপরে অনেকে মালপোয়া পিঠা বলে। আর এগুলো হচ্ছে কালকে আগের দিন বানিয়েছিলাম, গতকালকের ভিডিওতে শেয়ার করেছি। আর আজকের যে ভিডিওটা শেয়ার করতেছি এটা হচ্ছে ঈদের দিনের, গতকালকে ঈদের দিন যে ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে ঈদের আগের দিনের। তো এগুলো হচ্ছে আমি ঈদের আগের দিন বানিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তাই এখন আমি তেলে একটু গরম করে বেঁচে দিচ্ছি যাতে গরম গরম খেতে পারে সবাই। তো এখানে চা বানিয়েছি, তারপরে এই যে ছোলা বানিয়েছিলাম সেগুলো দিয়ে এই সন্দেশ খাওয়া হয়, সন্দেশ আর যে তেলের পিঠা বানিয়েছিলাম। একটা কথা ভুলে গেছি আপনাদেরকে, এই যে দেখো মেহেন্দি করেছি হাতে, এই হাতে বয়স দেখাচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে। আর এই যে চুড়ি পরে নিয়েছি, আমি সিম্পল থাকতে বেশি ভালোবাসি, তো আমার এত বেশি কিছু আর কি নেকলেস টেকলেস পরার কোনো ইচ্ছা নেই, কোনো শখ নেই, তাই আমি একেবারে সিম্পল থাকি সবসময়। সিম্পল আমার বেশি ভালো লাগে, তাই এরকম না যে কোনো কিছু নেই কিনা নেই, যা কিছু আছে আলহামদুলিল্লাহ সব অনেক খুশি আছি। তো আমার স্বামীকে যা বলি না কেন, এক টাইম না আসলে এরকম আছে। তাই আমি একই বেশি পড়া টড়া আমার ভালো লাগে না। গ্রামেও গেছিলাম, আপনারা দেখেছেন আমি সবসময় সিম্পলই থাকি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর সবাইকে আবার বলি ঈদ মুবারক। সবাই ফ্যামিলির সাথে ভালো করে এনজয় করো, হাসি খুশি থাকো, আর সবাই নিজের খেয়াল রেখো, কারণ ঈদের দিন অনেক আর কি অ্যাক্সিডেন্ট হয়, সেটা একটা ভয় থাকে। কোথায় গেলে বাইকে দেখে গেলে তো খেয়াল করে গাড়িগুলো চালানো চেষ্টা করবেন, ঠিক আছে? মেয়ে কি করতেছে? চপ্পল ফেলবে কেন দিতাই স্যান্ডেল লাগাইয়া, কেন দিতাই? বলতেছে স্যান্ডেল লাগাইতে দেও, স্যান্ডেল লাগাই কেন দিতাই? আমারে বলো, আমাকে বলো, আমাকে বলো মামা আমি চপ্পল ফেলাকে দেও, চপ্পল ফেলাকে দেও মামা, চপ্পল ফেলাকে দেও, বলো।
ঠিক আছে, দেখতে থাকো সবাই। অনেক বক বক করে ফেলেছি আজকে, দেখতে থাকো সবাই। আমার চুনা মা, আমার চুনা মা। এই দেখো ওকে চুরি করে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে বলবো। আর এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ। তো প্রত্যেক দিনে এরকমই হয়, সবাই যখন খাওয়া শেষ করে দেয় তখনই আমি খেতে বসি। তো আমি এখন খেতে বসছি, সকাল থেকে কিছুই খাইনি। আর রমজান মাসে কি ছিল, সেহরি খাওয়া হতো, তো আজকে তো সেহরিও খাওয়া হয়নি, তো অনেক খেতে লাগছিল। তো এই বসলাম খেতে। এই যে এভাবে খাওয়া হয় ছোলা দিয়ে। এই যে বানাইছি না নারিকেলের পিঠা, তো এটা রেসিপি শেয়ার করবো। সব সবাই খাই জন্য মজা লাগে। তো তারপরে হচ্ছে এখানে একটা কেক নিয়ে আসা হয়েছে। তো কেকটা রেহানা রুহানি, আমি যখন সন্দেশ খাচ্ছিলাম তখনই আপনারা হয়তো রুহানি চিল্লান শুনতে পাচ্ছেন। তো এই কেকটা খুলিয়ে খাওয়ার জন্য, তো এটা এখন আমি এসে খুলে দিচ্ছি। তো ওদেরকে কেটে দিব, সবাই মিলে খাবে আর কি। তো ঈদের দিন তো বাচ্চারা যা বলে তাই দিতে হয়। রেহান সকাল সকাল উঠেই বলছে যে আজকের দিন আমি যতবার আমার ইচ্ছা ততবার আমি দোকানে যাব, যা কেনার ইচ্ছা সব কিছু কিনবো, আমাকে আজকের দিন বাধা দিবেন না, এরকম বলেছে। তো ও কি করে, এখানে একদম কাছেই দোকান আছে, একটু পর পর দোকানে যায়। আর দিনে যে কত টাকা খরচা করে ওই জানে। আর আজকে তো ঈদের দিন, তো সবাই তো ঈদই দেবে ওকে। তো সেটা না, ও আগে থেকেই মনে ভাবছে যে আমাকে তো সবাই দেবে, তো আমি খরচা করবো, ঘরে মানা করবেন, তো আগে থেকেই বলছে এরকম যে কেউ মানা করবেন না আমাকে। তারপরে হচ্ছে এখানে কি সুরমা বলে আমাদের এখানে। তো এদের কি আমরা যেখানে থাকি হায়দ্রাবাদে, তো এখানে এগুলো হচ্ছে বেশি বানানো হয়। আর এগুলো বানাতে একদম পারফেক্ট বানাতে আমি আর কি জানি না। তো পাশের ঘর থেকে দেওয়া হয়েছিল, এগুলো দিয়েছিলেন। তো ওইগুলো এখন যারা যারা আসেন করে তাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। তো অনেকে আসতেছেন চলে যাচ্ছেন খেয়ে, এরকম আর কি হচ্ছে। এখন হচ্ছে আমরা বিকালের সময় হয়ে গেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু ঘুরতে 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 আমাদের এখানে যে বাপি আছে ওদের করে যাচ্ছি। তো কারণ আমার সাথে শেয়ার করে নেই, কারণ ঈদের দিন কোথায় যাওয়া হয়নি। আসলে যাওয়ার জায়গাও নেই, কোথায় যাবো, এত গরমে যে পার্ক সাথে যাবে, অনেক গরম এখানে। তাই বাপি ওরা বারবার বলতেছে আমাদের করে আসবে, এখন যাচ্ছি ওদের করে ঘুরতে। আর এই যে আমি এই জমিটা লাগিয়েছি, এটা নতুন কিনেছিলাম, গ্রাম থেকে কিনে আসলাম। এরকম তুমি এখানে পাওয়া যায় না, তাই আসলে যে ড্রেস দেখেছি সেই ড্রেসই আছে, চেঞ্জ করে নাই। তো এখন যাবো, ওখানে ড্রেসটা চেঞ্জ করেছি, ওকে যে ঈদের ড্রেস কিনে দেওয়া আছে সেটা লাগিয়েছি। ওটা অনেক সুন্দর লাগছে দেখতে। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। ইচ্ছেগুলো বলছে আরো ভালো, আজকে বাসো না। তো এখন হচ্ছে যাবো বাবির ঘরে, তাই রেডি হলাম। আমি তো বললাম, তো এখানে যে রুহানিকে ড্রেসটা পরিয়েছি। তো এই প্রথম এরকম ড্রেস পরেছে রুহানি। আর এই ড্রেসটা পুরানো করে না, ওকে একেবারেই দেখা যাচ্ছে অনেক বড় মেয়ে হয়ে গেছে, 4-5 বছরের মেয়ের মতো লাগতেছে। আমার তো এরকমই লাগতেছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কিন্তু আর 2 বছরই হয়নি এখনও। 25 এপ্রিল ওর বার্থডে, তো 25 এপ্রিলে ওর 2 বছর পুরা হবে। তো এখনও 2 বছর হয়নি, কিন্তু অনেক লম্বা হয়ে গেছে ও, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে বাবির করে যাওয়ার সময় এগুলো নিয়ে নেব। তো ছোলা রান্না করেছে, ওগুলো নেব। আর যে মালপোয়া পিঠা আর তেলের পিঠা, কারণ বাবিরা আসেননি, বাবির একটু প্রবলেম, তাই আসতে পারেননি। তো ওগুলো নিয়ে যাব। আর এই যে দেখুন রুহানিকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ওকে।
ওকে আমি বারবার আর কি একটু আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য ভিডিওটা করতেছিলাম, কিন্তু একবার রেহান সামনে এসে যায়, একবার আমার পাপা, একবার আমার ভাই, তো এরকম করে ভালো করে করতে পারতেছিলাম না। দেখো রেহান বলতেছে শুধু ওকেই দেখাবে, আমাকে দেখাবে না বলে ওকে ওর আগে এসে খারাপ হয়ে ডান্স করতেছিল। রেহানও অনেক ডিস্টার্ব করে ভিডিও করতে গেলে। আর ওখানে দেখো যে চপ্পল ওর হাতে, সেই চপ্পল পরবে না। ও রেহানের একটা চপ্পল ছিল, রেহান ছোটবেলা চপ্পলটা সেটা পরে যাবে। ওর চপ্পল পরা দেখো দেখতেছে ওই চপ্পলটাই পরে যাবে, আর কিন্তু ওর যেটা চপ্পল সেটা পরবে না। অনেক চেষ্টা ওর বাবা হাতে চপ্পল নিয়ে বসে আছে পরানোর জন্য, কিন্তু কান্না করে না, ওটা পরবে না। ওরা সবসময় আমাদের চপ্পলগুলো পরে কোথায় যেতে, ওর অনেক কোথায় যেতে না ঘরে সবসময় আমাদের চপ্পলগুলোই পরবে, কান্নাকাটি করে। ওর জন্য কতগুলো চপ্পল নিয়ে আসা হচ্ছে, সেগুলো পরে না, শুধু বড় বড় চপ্পলগুলোই পেনবে এরকম করে। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িদের ঘরে। আর এই যাওয়ার সময় তো তালা বাগানে আছে, অনেক বড়, অনেক সুন্দর লাগে, রাত্রে বেলায় আরো সুন্দর লাগে ওইটা দেখতে। আর পানিগুলো অনেক সুন্দর। আর এই যে এখন গরমের দিন না, এই তালাবের এই কাছাকাছি পাশে এসে দাঁড়ালে অনেক ঠান্ডা হাওয়া আসে, মজা লাগে। তো আমরা যাচ্ছিলাম, অনেক ঠান্ডা হাওয়া আসছিল, অনেক ভালো লাগছিল, কারণ সবসময় ঘরে থাকি। এখানে আসার পরেই বের হলাম, গিয়েছিলাম ডিমাকে। তো আজকে অনেকদিন পর বের হয়েছি, পরে রমজানে কোথায় বের হয়নি আর কি। আর রেহানও কোথায় যায়নি। তো রেহানও এখন হচ্ছে শুরু হয়ে যাবে টিউশন। আর স্কুলে 10 দিন যাওয়ার পরে আবার স্কুলে গভর্নমেন্ট ছুটি দিয়ে দেবেন। আর রেহানের এক্সাম দিতে পারেনি ও, কারণ আমরা যখন গ্রামে ছিলাম, গ্রামে থাকাকালীন ওর 2টা এক্সাম হয়ে গিয়েছিল, তাই পরে আর পরের বাকিগুলো দেওয়ানো হয়নি। কারণ আমরা আগেই বলে গিয়েছিলাম যে হয়তো ছেলে এক্সাম দিতে পারবে না, তো সেই কারণে টিচারদেরকে আর কি আমরা ভালো করে কথা বলে গিয়েছি, দিতে না পারে। তো পরে আপনারা দেখে নেবেন কী করা যায়। তাই পরের এক্সামগুলো দেওয়াইনি ওকে। তো যখন আমাদের ঘরে চলে আসছি, এটা হচ্ছে বাবিদের মেয়ে। মেয়েটা অনেক লক্ষ্মী মেয়ে, অনেক আর কি বদমাসি একটু কমই করে, ভালো মেয়ে, শান্তশিষ্ট আর কি। আর রেহান ওকে নিয়ে খেলা করতে অনেক ভালোবাসে। রেহানের কোলে কি সুন্দর বসে আছে দেখুন, কুরকুরে খাচ্ছে। রেহান সাথে অনেক মজা করে খেলা করে ও। আমার ওখানে একাই আছে, আমার ওখানেও না অনেক আর কি কোথায় গেলে একদম বদমাসি দুষ্টামি করে না। তো এখান থেকে আবার চলে আসতেছি রাত্রের বেলা, এখন রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করেই আসছি। রেহান আর ওখানে খায়নি। রেহান শুধু কখন আসবে ওখান দিয়ে বসতেই দিচ্ছিল না, যে কখন যাবো ঘরে, কখন যাবো, সেরকম করতেছিল। এই যে তালাবটা দেখতেছো, যাওয়ার সময় এটা দেখেছিলাম, তো বলছিলাম না রাত্রের বেলা অনেক সুন্দর লাগে। এই যে দেখো অনেক সুন্দর লাগতেছে, ওই পাশে বিল্ডিং এর লাইট জ্বলতেছে আর ওই তালাবটা। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।